আইপিএল খেলা হচ্ছে না, মোস্তাফিজের একটা সংগঠন বিসিসিআই কে জানিয়েছে এবং বিসিসিআই অনুরোধ করেছে কলকাতা নাইট রাইডার্সের ভাই মোস্তাফিজকে বাদ দাও যথাসময়। শাহরুখ খান যেটা বললো, দেখেন প্রথমত আসি যে মোস্তাফিজ বর্তমানে 9,20,00,000 টাকা দিয়ে, আপনারা সবাই জানেন তিনি অলরেডি সাইন আপ করে নিয়েছে এবং কয়েকদিন আগেও আমরা শুনছিলাম যে মোস্তাফিজকে এই ধরনের কোনো সিচুয়েশন আসে নাই, কোনো খবর আসে নাই কলকাতা থেকে তাকে বাদ দেয়ার। কিন্তু দিন শেষে আজকের যেটা একদম ব্রেকিং নিউজ সেটা হচ্ছে মোস্তাফিজকে নির্দেশনা চলে আসছে যে ভাই মোস্তাফিজ প্লিজ তাকে লিভ করে দাও। কলকাতা নাইট রাইডার্সকে এক ধরনের অনুরোধ করেছে বিসিসিআই। এবং একটা কথা ভাই, রাজনীতি অলরেডি ক্রিকেটে ঢুকে গিয়েছে এবং পাকিস্তান যেটা করছিল, পাকিস্তানের সাথে যেটা ভারত করছিল সেটা এখন বাংলাদেশের সাথে হবে। অকপটে সেটা আপনাকে স্বীকার করতে হবে। সেটা 2024 সাল থেকে শুরু হয়ে আসছে বাংলাদেশ এবং ভারতের রাজনীতি এবং ক্রিকেটের মধ্যে যেটা ঢুকে গেছে। শাহরুখ খান কখনোই চাচ্ছিল না যে এমনটা কিছু হোক, কিন্তু দিন শেষে আমাদের মাথা নত করতে হবে এই রাজনীতির সাথে। রাজনৈতিকের কারণে আপনি বারবার সচিন টেন্ডুলকার থেকে শুরু করে তিনিও বলছিলেন যে ভাই এর মধ্যে আপনি রাজনীতি আইনেন না, এবং রাজনীতি আনার ফলে বর্তমানে আপনি যদি প্রেক্ষাপট লক্ষ্য করেন মোস্তাফিজের আইপিএল খেলা নাই, একদমই বন্ধ বলা চলে। এবং মোস্তাফিজকে হয়তো আমরা 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আমরা দেখতে পাবো না। দেখেন বারবার বলে আসছি যে ভাই এর ভিতরে আপনি কখনোই ক্রিকেটটার মধ্যে আপনি কখনোই এটা অ্যাড করেন না যেটা কিনা অলরেডি চলে আসছে। বর্তমান প্রেক্ষাপট আপনি যদি দেখেন একটা এই লেখাটা পড়লে আপনি বুঝতে পারবেন যে ভাই কেন এমনটা হচ্ছে। আপনি যদি ক্রিকেটের সাথে এই পলিটিক্সটা ইনক্লুড কইরা মুস্তাফিজুর রহমান, যেটা কিনা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছিল যে ভাই আর এমনটা কইরো না, অ্যাটলিস্ট খেলতে দাও। সো হ্যাঁ, এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশ যেহেতু বাংলাদেশের প্লেয়ারদেরকে যেহেতু বয়কট করছে ভারতের অ্যাসোসিয়েশন, আমরাও সেহেতু আইপিএল খেলাটা হয়তো আমাদেরও এবার আর দেখা হবে না। রোজার সময় আমরা এই ব্যাপারটা দেখতাম যে রমজান মাসে আইপিএল খেলাটা হয়তো একটা ভালো লাগতো, একটা বাংলাদেশের প্লেয়ার যেহেতু খেলতেছে। তো দিন শেষে এখন হয়তো বা এই আইপিএল খেলাটাই আমরা দেখবো না, একটা মাত্র প্লেয়ারের জন্য আমরা আইপিএল খেলাটা দেখতাম, কিন্তু দিন শেষে সেটা হয়তো বা আমরা বাদ দিয়ে দিব। আপনার মতামতটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।